মানুষ বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো নাকি সহজে পাওয়া যায় না, হয়তো তাই। সেগুলো দেখতে হলে সমুদ্র পেরোতে হয়, ঢেউয়ের সঙ্গে দৌড়াতে হয়, আর কখনো কখনো নিজের ব্যস্ত জীবনটাকেও কয়েক ঘন্টার জন্য পিছনে ফেলে আসতে হয়। আজকের যাত্রা ঠিক তেমনই। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের সেই নীল পৃথিবীতে, যেখানে লুকিয়ে থাকা গুহা, পাহাড়ে ঘেরা লেগুন আর বন্য বানরের রাজত্ব। দাঁড়াবো সেই সৈকতে, যেটা পুরো পৃথিবী চিনেছে একটি সিনেমার মাধ্যমে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হচ্ছে ফি ফি আইল্যান্ড সহ আরও 7টি আইল্যান্ডে। সবগুলো জায়গা আপনাদেরকে দেখাবো। আমরা ফি ফি আইল্যান্ডে যাওয়ার জন্য গতকাল রাতেই টিকিট করেছিলাম। 6-7টা জায়গায় যাওয়ার জন্য প্রতিজনের কাছ থেকে 1500 বাদ ভাড়া নিয়েছিল। এখন আমরা এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটিতে করে আমরা যাব হচ্ছে ফি ফি আইল্যান্ডে যাওয়ার জন্য যে জাহাজ আছে বা স্পিড বোট আছে, সেই বোট ঘাটে যাব এবং তারপরে ফি ফি আইল্যান্ডের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আগে চেকিং করতে হবে এবং চেকিং করে তারা একটা ব্যাজ দেবে, সেই ব্যাজ পরে কিন্তু আপনারা রওনা দেবেন। চেক ইন করার পরেই আমরা ফি ফি আইল্যান্ডে রওনা দিব। এই ট্যুরের মাধ্যমে আসলে এখানে সকালের নাস্তার ব্যবস্থা আছে। এটা শুধু থাইল্যান্ডে না, থাইল্যান্ড সহ সারা বিশ্বে মনে হয় সুন্দর আইল্যান্ডগুলোর মধ্যে অন্যতম। সেই ফি ফি আইল্যান্ড দেখার জন্য ইতিমধ্যে আমরা সেই বোট ঘাট যেটা বা ফেরি ঘাট যেটা বা স্পিড বোট ঘাট যেটা, সেই ঘাটে আমরা যাচ্ছি। সব মিলিয়ে আমরা প্রায় 7টি আইল্যান্ড এক্সপ্লোর করব। আশা করছি আপনাদের সব কিছু ভালো লাগবে। কিছু হয়ে যেতে পারে, এই জন্য স্মৃতি ধরে রাখার জন্য এখানে ছবি তোলার ব্যবস্থা করা। এই যে জাহাজগুলো দেখছেন বা ছোট স্পিড বোটগুলো দেখছেন, এই স্পিড বোটগুলোতে করে আমরা ফি ফি আইল্যান্ড সহ আরও 7টি আইল্যান্ড এক্সপ্লোর করব। মূলত ভয়ঙ্কর বা চরম একটা অ্যাডভেঞ্চার জার্নি আমাদের হবে আশা করছি। ভাসমান সেতু দিয়ে আসলে হাঁটতে খুব মজাই লাগছে। আমরা আমাদের জাহাজের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের স্পিড বোট। বিশাল বিশাল 3টা ইঞ্জিন, তার মানে বুঝতে পারছেন এর গতি কেমন হবে। এই যে আমরা একটু সামনের দিকে সিট রাখার চেষ্টা করি, যে কোনো সামনে 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 সামনে। একদিনের এই অ্যাডভেঞ্চারে আমরা ঘুরে দেখব সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা অসাধারণ কয়েকটা দ্বীপ। ফেরিঘাট থেকে ফি ফি আইল্যান্ডে যেতে 1 ঘন্টা এই স্পিড বোটে লাগবে, তার মানে দূরত্ব বুঝতে পারছেন। একেবারে সমুদ্রের মাঝে বিশাল আকৃতির পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য ভাইকিং আইল্যান্ড। নাম শুনে মনে হতে পারে এখানে হয়তো ভাইকিংরা থাকতো। মজার বিষয় হলো এখানে আসলে কোনো ভাইকিং কখনো বাস করেনি। গুহার দেয়ালে পুরানো নৌকার মতো কিছু চিত্র আঁকা ছিল, যেগুলো দেখতে ভাইকিং জাহাজের মতো হয়। ইউরোপীয় নাবিকরা এর নাম দেন ভাইকিং কেভ। ইতিমধ্যে আমরা আসলে ভাইকিং আইল্যান্ডে পৌঁছেছি। দিস ইজ ভাইকিং আইল্যান্ড। পৃথিবীতে আমি অনেক দেশ ঘুরেছি, কিন্তু এই থাইল্যান্ডের এই ভাইকিং আইল্যান্ড বলেন, ফুকেট বলেন বা অন্য অন্য জায়গা যেগুলো বলেন, এটা আসলে এমন এত সুন্দর আমি একটা জিনিসও পাইনি। চলুন আমরা একটু দেখি ভাইকিং এর নিচে দিকে। এখানে প্রবেশ করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এই গুহাটি বিখ্যাত আরেকটি কারণে, এখানেই সংগ্রহ করা হয় অত্যন্ত দামি এডিবল বার্ডস নেস্ট, যা এশিয়ার অনেক দেশে বিলাসবহুল খাবার হিসেবে পরিচিত। সংরক্ষিত এলাকা হয় পর্যটকদের ভেতর প্রবেশের অনুমতি নেই। মূলত ভাইকিং আইল্যান্ড যেটা, সেটা আইল্যান্ড বলতে কিছু নাই, এটা পুরোটাই পাহাড়, এখানে নামার কিছু নাই। এই যে ছোট ছোট বোটগুলো আছে, এই বোটগুলোতে করে ভিতরে যেতে হবে। যদি প্রাইভেট একটা বোট নেন 1800 টাকা হবে, আর কয়েকজনের সাথে শেয়ার করে গেলে 300 টাকা করে এখানে ভাড়া নেবে। 300 বাত 400 বাতের বিনিময়ে 45 মিনিট এখানে ঘোরার সুযোগ দিবে। তবে আমাদের যে স্পিড বোট, এই স্পিড বোট এর চেয়ে ছোটো যেগুলো, সেগুলো কিন্তু এখানে ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরটা যেহেতু একটু বড়, সে কারণে কিন্তু এই ভিতরে যাচ্ছে না। না আসলে না দেখলে
এটা কোনোভাবেই বিশ্বাস হবে না। আমরা এখন ভাইকিং এর ভিতরে ঢুকছি। এই দারুণ একটা জায়গা, ওয়াও, দিস ইজ দ্য ভেরি নাইস। এত সুন্দর জায়গা কখনোই আর চোখে পড়েনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার। সৌন্দর্য যে কি, তাই এখানে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না। ফিফি আইল্যান্ডে যাওয়ার পথে পথে যে সুন্দর দৃশ্যগুলো আসবে, যে মনোমুগ্ধকর জায়গাগুলো আসবে, সেটা আসলে অকল্পনীয়। এই ফেরিটি মূলত ফুকেট থেকে ফিফি আইল্যান্ড যায়। এটার ভাড়া সবচেয়ে কম। এটাই যদি কেউ ভ্রমণ করেন, মাত্র 600 টাকায় ফিফি আইল্যান্ড ভ্রমণ করতে আসতে পারবেন। তবে ফেরিতে যেতে হলে সকাল 8টার মধ্যে টিকিট কাটতে হবে। এরপর আমাদের যাত্রা মেবি আইল্যান্ডে, যেটাকে পৃথিবী চিনেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমার মাধ্যমে। ফুকেটের অন্যতম সুন্দর আর একটা আইল্যান্ড, সেটা হচ্ছে মায়াবে আইল্যান্ড। সেই মায়াবে আইল্যান্ড আমরা আসছি। আজকে আমরা কিন্তু 7টা আইল্যান্ড ঘুরবো। একেবারে সমুদ্রের মাঝে হচ্ছে এটা। আমরা এখন মায়াবে আইল্যান্ডের দিকে উঠছি। এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 45 মিনিটস। ছবি তোলার পরে আপনারা আবার এই স্পিড বোটে এসে উঠতে হবে। মায়াবের এখানে দাঁড়াইলে এই যে দৃশ্য যদি দেখেন তাহলে কিন্তু ভুলতে পারবেন না। মায়াবে আইল্যান্ড, এই আইল্যান্ডে সবাই উঠছে। আমরা যে পাহাড়টিতে নামলাম, সবচেয়ে বড় যে অ্যানাকোন্ডাটা, সেটা হয়তো পৃথিবীর এখানে থাকতে পারে, এই ধরনের একটা ঘোষণা তারা দিয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসায় এখানকার প্রবাল, সামুদ্রিক প্রাণী এবং প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই 2018 সালে কিছু সময়ের জন্য সরকার এটিকে বন্ধ করে দেয়। কয়েক বছর ধরে পরিবেশ পুনরুদ্ধারে কাজ চলে। এরপর আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তবে এখন অনেক নিয়ম মানতে হয়। এখানে ড্রোন ওঠানো নিষেধ, এখানে অনেক কিছুই করা নিষেধ। বনের পাতা থেকে শুরু করে কোনো কিছুই ধরা নিষেধ, মাছ ধরা নিষেধ, এখানে সাঁতার কাটাও নিষেধ। আপনারা যদি আসেন তাহলে না বুঝবেন যে মায়াবেটা কেমন। আইল্যান্ডটা আছে, এখানে উপরে ওঠার পরে কিছু খাবার দাবার বা কোনো কিছু খাওয়ার সুযোগ পাবেন। এই একটু সমতলের কারণে এখানে পর্যটকদের জন্য একটু উন্মুক্ত করা হয়েছে। ডাব থেকে শুরু করে কিছু খাবার দাবার আছে, আপনারা চাইলে সেখানে কিছু খাবার দাবার খেতে পারবেন। সৈকতে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা যায়। পরিবেশ রক্ষার জন্য অনেক এলাকায় সীমিত প্রবেশ। সাঁতার কাটার উপরও অনেক সময় নিষেধাজ্ঞা রয়েছে। যারা আসছেন তারা বুঝতে পারবেন, যারা আসেন নাই তারা কিন্তু এখানে বোঝার কোনো সুযোগ নেই যে মায়াবের এই সৌন্দর্যটা কেমন হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ট্রলার বা লঞ্চ, এখানে কোনো কিছু রেখে যাবেন না। ইতিমধ্যে আমাদের 3000 বাত এবং $100 যে ব্যাগে ছিল, সেই ব্যাগ থেকে তারা চুরি করেছে। এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলোই, অর্থাৎ এই যে স্পিড বোটে যারা ছিল তারাই এখান থেকে চুরি করছে। যদি কেউ এখানে কোনো কিছু রাখেন তাহলে কিন্তু হারিয়ে যাবে, চুরি হবে। এখানেও চোর আছে। পানির নিচে অন্বেষণ করা, অর্থাৎ স্নোয়ার্কেলিং যেটা, সেই স্নোয়ার্কেলিং অন্বেষণ করার সময়। এরপর আমাদের স্পিড বোটটি চলে যায় স্নোয়ার্কেলিং স্পটে। এখানকার পানির স্বচ্ছতা সত্যিই অবিশ্বাস্য। পানির নিচের যে অসংখ্য মাছ আছে, অসংখ্য প্রাণী আছে, সেই অসংখ্য প্রাণীর দেখার সময় আসছে এখন। রঙিন ট্রপিক্যাল মাছ আর প্রবালের মাঝে সাঁতার কাটার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। এই মুহূর্তে আমরা কিন্তু যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর, অন্যতম দর্শনীয় স্থান, সবুজের সমারোহ, পাহাড় এবং প্রকৃতি ঘেরা, পাহাড় এবং সমুদ্রের ঘেরা যে সুন্দর যে জায়গা, থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড। এরপর এলো সেই কাঙ্ক্ষিত গন্তব্য ফিফি আইল্যান্ড।
যে দ্বীপের গল্প আমরা অনেকবার শুনেছি, অসংখ্য ছবি দেখেছি, আজ সেই সৌন্দর্যকে নিজের চোখে দেখার সৌভাগ্যর পালা। ফিফি আইল্যান্ডে এসেই আমরা দুপুরের লাঞ্চ করব। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, বাফেট লাঞ্চ, হালাল। এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে কারি, আছে সবজি, চিকেন কারি। এটা হচ্ছে আমাদের দেশে সিমাই বলে সেমাই, আরও কিছু খাবারের ব্যবস্থা আছে, পানি অ্যাভেলেবেল, চা, কফি, ড্রিঙ্কস। এখানে তরমুজগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে যেহেতু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে, সেজন্য এখানে সমস্ত খাবারটা হালাল করা হয়েছে। নীল জল, সাথে সমুদ্র, সাথে বিশাল বিশাল এক একটা পাহাড়, সেই পাহাড়ের জলরাশি এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে অসাধারণ, অভূতপূর্ব, নান্দনিক একটা পরিবেশ এই ফিফি আইল্যান্ডের। ফিফি আইল্যান্ডে যারা আসবেন তারা হচ্ছে এখানের এই ম্যাপটা একটু দেখে নেবেন। ফিফি আইল্যান্ড হসপিটাল, থাইল্যান্ড গভর্নমেন্ট ট্যুরিস্টদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা এখানে করেছে, ট্যুরিস্টের যাতে কোনো সমস্যা না হয়। এখানে একটা বার আছে, সব তথ্য কিন্তু এখানে দেয়া আছে। সমুদ্র তলদেশে যেটা আছে সেটা অন্বেষণ করার জন্য এই যে হচ্ছে স্কুবা ডাইভিং, এটা ভাড়া নিয়ে আপনারা এই সমুদ্রের তলদেশে যেতে পারবেন। তবে এখানে সাধারণত পর্যটকদেরকে এত বেশি সময় দেওয়া হয় না যে তারা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা তারা এখানে ঘুরতে পারবে। খুব বেশি সময় দেওয়া হয় না, একেবারে খুব অল্প সময় দেওয়া হয়। সে কারণে এই যে সমুদ্রের তলদেশের অন্বেষণটা হয়তো অনেকে করতে পারেন না। একটি মাত্র জাহাজ ফুকেট থেকে ছেড়ে আসে ফিফি আইল্যান্ডে, সেটা হচ্ছে এটা। 600 বাত ভাড়া নেয়। সকাল 8:30টায় ফুকেট থেকে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে এটা ছেড়ে আসে এবং বিকাল 3টায় আবার এখান থেকে ফুকেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। যারা অনওয়ে টিকিট করে আসবেন তারা এখান থেকেও টিকিট নিতে পারবেন। এখানে ডিপার্চার টাইম আছে সকালে 8:30 থেকে এখান থেকে ছাড়ে। এখানের ভাড়াটা কিন্তু এক রকম দেওয়া আছে। ভাড়া হচ্ছে 2000 পার 2 পারসন, 2000 টাকা। 5 ঘন্টা ট্যুরে 3000 টাকা নেবে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের অফার আছে, আপনারা যে কোনো অফার কিন্তু এখানে আসলে নিতে পারবেন। সৌন্দর্য কত প্রকার, কী সৌন্দর্য কেমন তা দেখতে চলে আসুন এই ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডের আইকন এটা। এখানে 1.5 থেকে 2500 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের রুম পাওয়া যায়। একেবারে আইল্যান্ডের মধ্যেই ব্র্যান্ডের শোরুমগুলো বা খাবারের দোকানগুলো, সেই ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং, তারপর হচ্ছে অনেক বড় কফির একটা শপ দেখতেছি। এটা মানে আন্তর্জাতিক ব্র্যান্ডের বেশ কিছু খাবারের দোকান এই ফিফি আইল্যান্ডে আছে। টাকা উঠানোর জন্য এই বুথও আছে এখানে। থাকার মতন সব ব্যবস্থাপনা এখানে এই কর্তৃপক্ষ তৈরি করেছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে কিন্তু থাকতে পারবেন। ফিফি আইল্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে 29 কিলোমিটার বা তার চেয়ে একটু বেশি, আর প্রস্থ কিন্তু খুব বেশি না। তবে 29 কিলোমিটারের মধ্যে পুরাটাই পাহাড়ে পরিপূর্ণ, চারিদিকেই পাহাড়, মাঝখানে একটু জায়গা অর্থাৎ 1/4 কিলোমিটার আছে যেখানে একেবারে সমতল বা সমভূমি। সেখানে সেই দর্শক পর্যটক যারা আছে তারা কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করে, এর সৌন্দর্যটা, নান্দনিকতা দেখে। অর্থাৎ হোটেলগুলোতে যদি আগে বুক করে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে থাকার সুযোগ পাবেন, আর যদি আগে বুকিং দিয়ে না আসেন তাহলে কিন্তু এখানে হোটেল পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এখানে একবারে বিচের মধ্যে থাকার জন্য এই বেশ কিছু হোটেল অ্যান্ড রিসোর্ট আছে। এগুলোর মিনিমাম ভাড়া একবারে যদি অফারে পান তাহলে হচ্ছে 1500 টাকা আর অথবা 2000 টাকা। এছাড়া উপরে 2500 থেকে 3000, 4000 বাথও এখানে ভাড়া পাওয়া যায়। অর্থাৎ এখানে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য অনেক ব্যবস্থা এখানে আছে। ছোট ছোট ভিলাগুলো দেখছেন সবগুলোই কিন্তু রিসোর্ট, ছোট ছোট রুম করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। মনোমুগ্ধকর জায়গা। বিশেষ করে যখন সন্ধ্যার সূর্যটা এখানে অস্ত যাবে, সন্ধ্যার সৌন্দর্যটা তখন আরও বেশি আপনি পুলকিত হবেন। এই পাহাড়ের চূড়ায় যদি আপনি থাকেন, ঠিক সামনে সবুজ নীল জল, অনেক বড় বড় ঢেউ এসে যখন আশ্রে পড়বে, আপনি কেমন মনে হবে তখন আপনার কাছে, আপনি নিজেই অনুভব করুন। রোদের সৌন্দর্যটা নেয়, রোদের তাপটা নেয়, ভিটামিন ডি এর যে অভাবগুলো আছে সেই অভাবের ঘাটতিটা পূরণ করে তারা। 3-4 হাজার বাথের মতো যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু 1 রাত এই ফিফি আইল্যান্ডে থাকার সুযোগ পাবেন। এই যে ছোট ছোট স্পিড বোটগুলো বা ট্রলারগুলো দেখছেন, এটাতে করে কিন্তু আপনারা ফিফি আইল্যান্ডের আশেপাশে ঘুরতে পারবেন। তবে এটার জন্য পুরো 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় আপনারা দিবে।
2,500 থেকে 3,000 বাত খরচ করতে হবে। এরপর আমাদের গন্তব্য মাঙ্কি আইল্যান্ডে। মাঙ্কি আইল্যান্ডের কাছে একটা মাঙ্কি আইল্যান্ড আছে, আমরা এখন সেই মাঙ্কি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই যে আমার সামনেই যে স্পটটা, এই জায়গাটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। এখানে সবাইকে নামার সুযোগ দেয় না, ছোট বোর্ডে আসলে হয়তো নামতে পারবেন, তো আমরা যে স্পিড বোর্ডে আছি, যে বড় বোর্ডটা আছি, সেই বোর্ডে হয়তো এখানে নামার সুযোগ দেবে না। এখানে এসে বাদরকে খাবার দিলে কিন্তু বাদর চলে আসবে। এখানে আসলে ছোট ছোট কিছু বানরের দেখা পাবেন, অর্থাৎ ছোট ছোট কিছু বানর খেলা করে, সেই জন্য এই জায়গাটাও তারা নিয়ে আসে। একদিনেই এত বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য খুব কম জায়গাতেই একসাথে দেখতে পাবেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। নতুন কোনো দেশ বা নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জাজ সায়েদ গোস গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা। টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।